একটা সময় তো মুরগির ব্রেস্ট পিস দিয়ে শুধুমাত্র নুডলস রান্না করে খেতাম, কিন্তু এখন ইউটিউব দেখে নানান ধরনের রেসিপি ট্রাই করেছি, আর তার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে পছন্দের মধ্যে একটি। বিশ্বাস করুন, এই কোপ্তা কারি রেসিপিটা যে এত বেশি মজার। তো চলুন কিভাবে কোপ্তা কারি বানিয়েছি সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিই। আমি এখানে একটা মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সেই ব্রেস্ট পিসটা এখন আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে নিচ্ছি। আর সেখানে আমি 2 পিসের মতো পাউরুটি ভিজিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এগুলোকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, ঠিক এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। আসলে আমরা চিকেন বল যেভাবে বানাই অনেকটা এরকমভাবেই বানাতে হয়। তারপরে এই যে আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন একটু একটু বলক আসবে ঠিক তখনই আমি কোপ্তাগুলো দিয়ে দিব। এই যে এরকম সাইজের একটা বল বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন, বড় বানাতে পারেন, এর থেকে ছোটও বানাতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো আমি এরকমভাবে বল করে আমি এগুলোকে সেদ্ধ করে নিব। তারপরে আমি একটা মিক্সারের জারে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম। এখানে আপনারা চাইলে কাঠবাদাম অথবা কাজু বাদামও ব্যবহার করতে পারেন, যে কোনো বাদাম ব্যবহার করা যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার এগুলোকেও ভালোভাবে পেস্ট করে নিব। এই পেস্টটা যদি ভালো হয়, এই পেস্টটার কারণে কিন্তু আসলে তরকারিটা এত বেশি মজা হয়। তো এগুলোকে ভালোভাবে মিহি করে নিতে হবে, বাদামগুলো যেন দানা দানা না থাকে। এইদিকে আমি একটা কড়াইতে সেই বলগুলো ভেজে নিচ্ছি। একটু হালকা করেই ভেজে নিব, খুব বেশি হার্ড করে ফেলবো না, একটু কোনো রকম ভেজে নিলেই হবে। তারপরে আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সেখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা, আর খুব অল্প পরিমাণের একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, কারণ আমি যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তো সেই কারণে অল্প পরিমাণের পেঁয়াজ দিয়েছি। তারপরে দিয়েছি আদা রসুন। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি সেই পেস্টটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ যদি এর থেকে বেশি হয় তাহলে এর থেকে বেশি দিয়ে নেবেন। আসলে যে কোনো রান্না করতে করতে যখন হাতটা পাকা হয়ে যায় তখন কিন্তু মাপের মানে কোনো কিছু মেপে মেপে দেওয়ার প্রয়োজন হয় না, সেটা আসলে আন্দাজ হয়ে যায়। তারপরে আমি এখানে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, তারপরে দিয়েছিলাম মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু বেশি দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এবং আস্ত কাঁচামরিচ আমি পরবর্তীতে ব্যবহার করব। তারপর একটু যখন তেলটা ছেড়ে দিবে তখন সেই পর্যায়ে আমি টক দই দিয়ে দিচ্ছি। এখানে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা দুধ এবং লেবু চিপে সেটাকে টক দইয়ের মতো ঘোল বানিয়ে সেটা ব্যবহার করতে পারেন। তো টক দইটা দিলেই সবচেয়ে বেস্ট হয় রান্নাটা আর কি। তারপরে আমি টক দইটাকে দিয়ে আরেকটু পানি দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে তারপরে বেশি করে পানি দিয়ে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। তারপরে এই তো পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আপনারা কে কোন পর্যায়ে ঝোল রাখবেন সেই পর্যায়ে নামিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের রেডি। হ্যাঁ, তার আগে একটু টাচ আপ দিয়ে নিতে হবে, সেটা হচ্ছে একটু চিনি দিয়ে নিয়েছি। চিনিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আসলে ঝাল মিষ্টির যে একটা ব্যালেন্স সেটা এত সুন্দর হয়। আর বিশ্বাস করুন, সেই দিনের তরকারিটা এত বেশি মজা হয়েছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদের বাসায় যদি এরকম একটা ব্রেস্ট পিস থাকে সেটা দিয়ে কিন্তু অবশ্যই একবার এই তরকারিটা ট্রাই করবেন। বিশ্বাস করুন, এই কোপ্তা কারিটা অনেক বেশি মজা। আমি এর আগে কখনো খাইনি, আজকেই প্রথমবার বানিয়ে খেয়েছি। আর খেয়ে আমি এবং আমার হাজব্যান্ড একদম পাগল হয়ে গিয়েছি। আসলে আমি তো ভাগেই পাইনি, আমার হাজব্যান্ডই সব খেয়ে ফেলেছে। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।